আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা আজকে আমাদের যে টাইমলাইনের ২য় পর্বটি আছে সেটা দেখব। তো যারা ১ম পর্বটি মিস করেছেন তারা আমার ভিডিওর যে ডেসক্রিপশন আছে সেই ডেসক্রিপশনে দেখেন লিংক আছে, সেখান থেকে আপনি ১ম পর্বটি দেখে আসতে পারেন। তারপর আপনারা ২য় পর্বটি শুরু করতে পারেন। তো চলুন আমরা দেরি না করে আমাদের যে টাইমলাইনের ২য় পর্বটি আছে সেটা শুরু করি। তো এখন আমরা তো প্রতিটা লেয়ার নিলাম। ধরুন এই যে লেয়ারটা আছে এই লেয়ারটা নিলাম। এখন আমার কিন্তু এখানে যদি আমি আমার যে ভিডিওটা আছে সেটা কিন্তু এখানে আমার তৈরি করতে হবে। ঠিক আছে? আমি বলেছিলাম ১ম এ যে ৩০ ফ্রেমে আপনার ১ সেকেন্ড। এখন আমাদেরকে এই ১ সেকেন্ডের ভিডিও বানাইতে গেলে কি করতে হবে? যেহেতু আমাদের এখানে আমি যদি দেখাই আমার যে ক্যারেক্টারটা আছে এখানে যদি দেখাই, এই দেখেন আমি এখান থেকে এই ১ সেকেন্ড আসলাম, আমার হাতটা মুভমেন্ট করলো, কথা বলল, সবকিছু কিন্তু এখানে করলো। আমি যখন এখান থেকে এখানে আসছি, এখানে দেখুন এখানে সাদা হয়ে আছে আর এখানে প্রতিটা ঘর ফাঁকা আছে। এই যে সাদা ঘর অর্থাৎ এটা প্রতিটা আপনার কিন্তু এখানে ফিল আপ করা আছে এবং প্রতিটা কিন্তু এটা ফ্রেম। তো এই ফ্রেমটা আপনারা কিভাবে নেবেন? এখানে যে ফ্রেমগুলা নিতে হয় এটা আসলে কিভাবে নিতে হয়? তো নেয়ার জন্য জাস্ট মনে করেন আপনি ১ সেকেন্ড পর্যন্ত আপনার যে ভিডিওটা আছে সেটা তৈরি করবেন। জাস্ট তাহলে কি করবেন? ১ সেকেন্ড পর্যন্ত আপনি নিয়ে এই যে আপনার মাউসের পয়েন্টারটা নিয়ে এসে ১ সেকেন্ড বরাবর যে ৩০ ফ্রেম এই ঘরে একটা ক্লিক করবেন। ক্লিক করে যে আপনার কিবোর্ডের F5 আছে, F5 টা আপনি একটা চাপ দিবেন। তো F5 চাপ দিলে দেখবেন আপনার যে লেয়ারটা আছে, আপনার এই যে ভিডিওটা সেটা কিন্তু এবার প্লে হবে। এখন প্লে করতে গেলে কি করতে হয়? প্লে করতে গেলে আপনার যে কিবোর্ডের যে ইন্টার আছে সেই ইন্টার দিয়ে আপনি ইন্টারটা চাপ দিলে আপনার প্লে হবে। আর আপনি চাইলে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার প্লে বা প্লে আছে, এই প্লেটার উপরে চাপ দিলেও আপনার প্লে হবে। ঠিক আছে? জাস্ট আমি যদি এটার উপর প্লে করি তাহলে দেখবেন এখান থেকে আমার যে কার্সারটা আছে, আমার প্লেইং যে কার্সারটা আছে সেটা কিন্তু এবার মুভমেন্ট হচ্ছে। কিন্তু এর আগে কিন্তু হচ্ছিল না যখন আমার এখানে ছিল। তো এখন যদি আমি প্লে করি তাহলে দেখুন এটা নড়ছে না। তাহলে আমাদের কি করতে হবে? প্রতিটা সময় আমাদেরকে একটা লেয়ারের আমাদের যতটুকু কাজ করব ততটুকু পর্যন্ত আমাদের এই ফ্রেমটা নিতে হবে। তাহলেই কিন্তু আমাদের যে ভিডিওটা আছে ততটুকু পর্যন্ত দেখাবে। আমরা যদি ফ্রেম না নিয়ে আমরা ধরুন সব এই একটা লেয়ারে এখানে যে লেয়ারটা আছে এই লেয়ারের উপরে সব বসাই, তাহলে কিন্তু আমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা কিন্তু প্লে হবে না। তো আমাদের কি করতে হবে? আমাদের লেয়ার নিতে হবে। লেয়ার নেওয়ার আমাদের ফ্রেম নিতে হবে। তো ফ্রেম নেওয়ার জন্য আমরা যতটুকু পর্যন্ত ফ্রেম নেব, ধরুন আমি ২ সেকেন্ড পর্যন্ত যদি ফ্রেম নিতে চাই সেই ২ সেকেন্ড বরাবর আমি চাপ দিয়ে F5 চাপ দেবো। দিলে আমার ফ্রেম হয়ে যাবে। এখন ধরুন আমার হচ্ছে ২ সেকেন্ড পর্যন্ত ফ্রেম লাগবে না। আমার ধরুন এখান থেকে ৩৫ ফ্রেম আছে, এই ৩৫ ফ্রেম পর্যন্ত আমার যে ফ্রেমটা লাগবে। তো এখন এই বাকি ফ্রেমগুলো আপনি যদি এভাবে মার্ক করে ডিলিট করতে চান তাহলে দেখবেন ডিলিট হবে না। আমি যদি মার্ক করে ডিলিট করি, যদি ১০০০ বারও ডিলিটে চাপ দিই তাহলে কিন্তু আমার ডিলিট হবে না। তো এটা আপনি কিভাবে ডিলিট করবেন? তো ডিলিট করার জন্য জাস্ট আপনি কি করবেন? এখানে যতটুক পর্যন্ত আপনি রাখতে চাচ্ছেন তার পরের ফ্রেম থেকে আপনি মার্ক করবেন। মার্ক করে আপনার কিবোর্ডের যে শিফট আছে শিফট প্লাস আপনার F5 দেখবেন উপরে F5 F12 ঠিক আছে, যে ১২টা বাটন আছে F12 পর্যন্ত যে ১২টা বাটন আছে তার মধ্যে আপনার F5 যে বাটনটা আছে শিফট প্লাস F5 টা আপনি একবার ক্লিক করবেন। শিফট চেপে ধরে F5 একটা ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনার যে যে পর্যন্ত আপনি রাখতে চাচ্ছেন সে পর্যন্ত থাকবে এবং বাকিগুলো আপনার ডিলিট হয়ে যাবে। আবার আপনি চাইলে আপনার একটা করেও ডিলিট করতে পারেন। জাস্ট শিফট চেপে ধরে F5 একটা করে চাপ দিলে একটা করে ফ্রেম আপনার ডিলিট হবে। আর আপনি যদি এরা মার্ক করে ধরে F5 চাপ দেন তাহলে এটা কি হবে? আপনার ডিলিট করে দেবে। আবার যদি আপনি এখানে যদি মার্ক করে এখান থেকে এই পর্যন্ত মার্ক করলেন, ধরেন মার্ক করে জাস্ট F5 চাপ দিলে আপনার যে ফ্রেমটা আছে সেটা কিন্তু চলে আসবে। তো এভাবে কিন্তু আমরা আমাদের যে ফ্রেমগুলো আছে সেই ফ্রেমগুলো কিন্তু আমরা নিতে পারবো। তো তারপরে আমাদের দেখা যাচ্ছে এখানে এই যে ফ্রেমটা আছে এই ফ্রেমটা নিয়ে এখন আমরা যদি আমাদের যে ধরেন এই মানুষটা আমাদের লাগবে, আমাদের এই ম্যানটা আমি সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে, তো এখন আমি আপনাদেরকে আরেকটা শিখে দিই, সেটা আপনাদের যে ভিডিও মেকিংয়ে অনেক সময় কিন্তু বাঁচাবে। জাস্ট আপনি শিফট কন্ট্রোল ভি এটা চাপ দিবেন, দেওয়ার পর দেখবেন যদি এরকম ধরনের কোনো পপ আপ আসে তাহলে জাস্ট এখানে প্রথম যে অপশনটা আছে এটাই আপনার সিলেক্ট থাকবে, তারপর ওকেতে চাপ দিবেন। এখন দেখুন আমার যে ম্যানটা আছে এখানে ধরুন আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে আপনার লুপ। আসলে লুপের কাজ কি? এখন লুপের কাজ হচ্ছে আমি অনেক সময় আপনাদের এটা লাগে, যেমন ধরেন আমার এই যে আই ব্লিঙ্কের যেটা আছে ঠিক আছে, এখানে আমি একটা আই ব্লিঙ্ক করে রাখছি অর্থাৎ চোখের যে পলক পড়ার যে অ্যানিমেশনটা, এটা মনে করেন আমি দেখবো যে আমার কোথাও ভুল হয়েছে কিংবা বারবার কোন মানে বারবার আমি দেখি যে কোথাও আমার ভুল হয়েছে কিনা, তখন আমি এই লুপের উপরে ক্লিক করি। জাস্ট এই লুপের উপরে ক্লিক করে আমি যেখান থেকে দেখতে চাচ্ছি সেখানে নিয়ে এসে এটা আমি সেই বরাবর রাখি। ধরুন আমি এখান থেকে এতটুকু পর্যন্ত দেখবো, এটা সিলেক্ট করলাম, করার পর আমি যখন ইন্টার চাপ দিব তখন এই যে যতটুকু পর্যন্ত আমি সিলেক্ট করেছি জাস্ট ততটুকু পর্যন্তই আমার পেলে হবে। ঠিক আছে, জাস্ট আমার পেলে হবে। দেখুন আমার শুধুমাত্র চোখের যে পলক পড়ার যেটা আছে সেটাই কিন্তু শুধু এখানে পড়ছে। এটা হচ্ছে আমাদের লুপের কাজ। তারপর এখানে আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের এখানে দেখুন আরো অনেক অপশন আছে, ইনসার্ট কি ফ্রেম, ইনসার্ট ব্ল্যাঙ্ক কি ফ্রেম, তারপরে ইনসার্ট ফ্রেম, তারপরে অটো ইনসার্ট ফ্রেম, তারপরে রিমুভ ফ্রেমস। ঠিক আছে, আপনারা চাইলে এখন রিমুভ ফ্রেমস এর এখান থেকেও আপনি রিমুভ করতে পারেন। জাস্ট আমি এখান
থেকে এইটুকানি মার্ক করলাম, করে আমি যদি এই যে রিমুভ ফ্রেম এটার উপর চাপ দিই, চাপ দিতেই থাকি বা চাপ দিয়ে ধরে রাখি, তাহলে দেখবেন আমার এখান থেকে ডিলিট হয়ে যায়। তো আমি প্রথমে যেটা দেখেছিলাম সেটা কিন্তু আপনি খুব সহজে আপনার যে কিবোর্ড আছে সেটা ইউজ করে করতে পারেন, এটা আরো সহজ হয়। আর এটা যদি আমি এখান থেকে নিয়ে আমি যদি এটার উপরে চাপ দিই, ঠিক আছে, ইনসার্ট কি ফ্রেম, তো এর উপরে চাপ দিলে আমার যে ফ্রেম যতটুকু পর্যন্ত ফ্রেম নিতে চাচ্ছি ততটুকু পর্যন্ত আমার ফ্রেমটা আসবে। সেম এখানে ব্ল্যাঙ্ক এখান থেকে ধরে আমি জাস্ট এটার উপরে চাপ দিলে আমার ওই একই রকম, বা এখান থেকে ধরুন আমি এটা চাপ দিলাম, এখানে আমার এখানে ব্ল্যাঙ্ক, একদম ব্ল্যাঙ্ক যে কি ফ্রেমটা আছে সেটা আমার এখানে আসবে। তো এগুলো আপনারা আরো জানবেন, জাস্ট আমি আপনাদেরকে একটু সোয়াদে রাখি যে প্রতিটা জিনিস আসলে কোনটার কি কাজ। তো তারপর এখানে আমি যদি ভিতরে যাই, যাওয়ার পর ধরুন আমি এখান থেকে এই দুইটা সিলেক্ট করলাম, যখন সিলেক্ট করছি তখন দেখবেন ইনসার্ট ক্লাসিক টুইন আর ইনসার্ট মোশন টুইন, এই দুটার কাজ। আমি ধরুন এখানে আমি হাতের একটা অ্যানিমেশন করে রেখেছি, এখানে দেখবেন আমার যে হাতটা আছে সেটার আমি অ্যানিমেশন করে রেখেছি। এখন এখানে দেখতে পাচ্ছেন যে নীল রঙের একটা দাগ আছে, লম্বা করে একটা তীর গেছে, এটাই হচ্ছে আপনার ক্লাসিক টুইন। আমি যদি এখান থেকে এটাকে আপাতত রিমুভ করে দিই, দেওয়ার পর আমি এখানে দেখুন একটা ফ্রেম নিয়েছি, দুইটা এই এখানে আমি F6 দিয়ে আমি ফ্রেম নিয়েছি, ঠিক আছে, এই একটা ফ্রেম এই একটা ফ্রেম, এই দুইটা ফ্রেমের ভিতর কোনো মিল নেই। দেখুন আমি যদি এই পাশে আসি, এই পাশে আমি যদি প্লে করি, তাহলে কিন্তু আমার হাত কোনো রকম নড়ছে না। আর এখানে এসে ধরুন আমার হাতটা নড়বে, এখান থেকে নড়বে না, বাস এখান থেকে নড়বে। তো এখানে আমি কি ফ্রেম নিয়েছি, কি ফ্রেমটা আসলে নিতে হয় কি করে, ধরুন আপনি যেখানে কি ফ্রেম নেবেন সেটা জাস্ট এভাবে সিলেক্ট করবেন, যদি সবগুলো নিতে চান এভাবে সিলেক্ট করবেন, যদি একটা করে নিতে চান সেটা সিলেক্ট করবেন, করে F6 যে আপনার কিবোর্ডে যে F6 আছে সেটা আপনি একটা চাপ দিবেন, দিলে আপনার এখান থেকে যে ফ্রেমটা আছে সে ফ্রেমটা চলে আসবে। অর্থাৎ এখানে এসে আপনি চাইলে আপনার সেটা আপনি এখান থেকে সরাই নিতে পারেন। তো আমার এটা হচ্ছে এখানে, এটা ধরুন হাত, তো এই হাতটা আমি এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসবো, এখানে আমার হাত ঠিক থাকবে কিন্তু এখানে এসে আমার হাতটা এই পর্যন্ত যাবে, ঠিক আছে। এখানে আমি এইভাবে কি, এই জন্য আপনার কি ফ্রেম নিতে হয়। তো আমি সেম ধরুন আমার হাতটা এখানে এই আছে, তারপরে আমার হাতটা এই হবে, তো এটার জন্য আমি কি ফ্রেম নিয়েছি, এখানে নেওয়ার পর আমি হাতটা এখানে আমার এইভাবে ছিল, সোজা হয়েছিল, এখানে আমার বাঁকা হয়েছে। তো এটা আমি যদি এখান থেকে এখন প্লে করি, তাহলে দেখেন একদম সোজা, কোনো স্মুথ নেই, কোনো কিছু নেই যে আস্তে আস্তে উপরে উঠছে কি নিচে নামছে, সেটা কিন্তু নেই। এই আস্তে আস্তে আপনার উঠা বা স্মুথলি আপনার যে অ্যানিমেশনটা আছে সেটা করার জন্য এই যে আমাদের যে ক্লাসিক টুইন আছে, এখানে আমি যে ক্লাসিক টুইনের যেটা এটা আমাদের নিতে হয়। তো ক্লাসিক টুইনটা নেওয়ার জন্য জাস্ট আপনি যেখানে যেখানে ক্লাসিক টুইন নেবেন জাস্ট সেই বরাবর আপনার যে ফাইলটা আছে এখান থেকে এখান এইটুখানি আপনার যে ক্লাসিক টুইন আপনার এখান থেকে এই যে এই দাগের এই পাশে আসবে না, এই পাশেও আসবে না, জাস্ট আপনার এখান থেকে এখান, এখান থেকে এখান, এই দুইটার ভিতরে আপনার ক্লাসিক টুইন থাকবে। এখন এটা যদি বুঝতে অসুবিধা হয়, যখন আমরা মেইন ভিডিওতে যাব তখন আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন। জাস্ট আমি আজকে একটু সোয়াদে রাখছি। তো আমি ধরুন এখান থেকে দুইটা সিলেক্ট করে জাস্ট আমার যে এখানে দেখবেন যে ইনসার্ট ক্লাসিক টুইন আছে, এটার উপর আমি একটা ক্লিক করলে দেখবেন এখানে আমার যে ক্লাসিক টুইনটা আছে। এখন যদি আমি প্লে করি তাহলে দেখুন এখান থেকে স্মুথলি উঠছে, এখান থেকে আমার যে হাতটা আছে সেটা কিন্তু একদম স্মুথলি একদম উঠছে। তো এটাই হচ্ছে ক্লাসিক টুইনের কাজ। এখন যদি আমি এখান থেকে ক্লাসিক টুইন রিমুভ করতে চাই, এই দুইটা মানে দুইটা যদি চাই, দুইটাই সিলেক্ট করে জাস্ট লেফট বাটন চেপে মাউসের এখানে প্রথমে দেখছেন যে রিমুভ ক্লাসিক টুইন, এটার উপরে ক্লিক করলে আমার যে ক্লাসিক টুইনটা আছে সেটা কিন্তু রিমুভ হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন, আমি যদি এখন এটা চাপ দিই তাহলে একদম কোনো অ্যানিমেশন বাদেই একদম আমার হাত উঠছে। আর যদি আমি ক্লাসিক টুইন সহ দিই তাহলে দেখুন আমার হাতটা একদম স্মুথলি ভাবে হচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের মেইন হচ্ছে আমাদের যে ক্লাসিক টুইনের কাজ। তারপরে এখানে দেখবেন যে আপনার ইনসার্ট মোশন টুইন, এটা নিয়ে আমরা আরো পরবর্তীতে আলোচনা করব, খুব বেশি আমাদের এখানে কাজে লাগবে না, ঠিক আছে। বাট এই যে ক্লাসিক টুইন যেটা আছে এটা আমাদের সবচেয়ে বেশি ইউজ হবে আমাদের এই যে ক্লাসিক টুইন। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে রিসাইজ টাইমলাইন ভিউ, এটা হচ্ছে আপনার যে টাইমলাইনে যে ফ্রেমটা আছে এটা আপনার টাইমলাইনের ভিউটা আপনার বড় করা, অর্থাৎ এই ফ্রেমের প্রতিটা ফ্রেম বড় করা, আর এটা হচ্ছে ছোট করা। আপনারা যারা ভিডিও এডিটিং এর আগে করছেন তারা এই সম্পর্কে আরো ভালোভাবে জানবেন, ঠিক আছে। এটা দিয়ে ছোট বড় করতে পারবেন, এটা দিয়ে ছোট বড় করতে পারবেন, জাস্ট এটাই হচ্ছে আমাদের যে টাইমলাইনের মোটামুটি যে কাজ সেটাই। তো এই ছিল আমাদের টাইমলাইন নিয়ে একটু ভিডিও, যে ভিডিওটা যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে আমাদের যে পরবর্তী যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো করে আপনি যদি নিজে নিজে প্র্যাকটিস করেন তাহলে দেখবেন আপনার কাছে কার্টুন বানানো একদম মামুলি ব্যাপার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।